বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, নাজমুল হোসেন শান্তকে ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল তৃতীয় ম্যাচে বসিয়ে মাঠে নেমেছে। আর এই কাজটা করে হয়তোবা তামিম ইকবাল একটা ইতিহাসও সৃষ্টি করেছে। কেননা এটা ইতিহাস নয় তো আর কি। নাজমুল হোসেন শান্তকে কে বাদ দিতে পারবে বা কে বাদ দিতে পেরেছে? নাজমুল হোসেন শান্তকে যখন বাদ দিয়ে দিয়েছিলেন তখন ফরচুন বরিশালের ভক্তরা এতটাই খুশি হয়েছেন যেটা বলার বাইরে। নিশ্চয়ই অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের মিম দেখেছেন। দুই একজনও পাওয়া হয়তোবা মুশকিল হয়ে যাবে যে নাজমুল হোসেন শান্তকে 11-এ দেখতে চেয়েছিলেন। তো শেষমেশ প্রথম 2 ম্যাচের সুযোগ দেওয়ার পর তৃতীয় ম্যাচে এসে তামিম ইকবাল নাজমুল হোসেন শান্তকে বসিয়ে দিয়েছেন। এই ডিসিশনগুলো নেওয়া কিন্তু এতটা সহজ না, কিন্তু তামিম ইকবাল এটা নিয়েছেন। আর এই জন্যই হয়তোবা সে তামিম ইকবাল। আর এখন আমি বুঝতে পারছি যে জাতীয় দল থেকে তিনি কেন দূরে সরে গিয়েছেন বা তার সাথে কেন এরকম করা হয়েছে। খুব সুন্দর সুন্দর ডিসিশন বা খুব কঠিন ডিসিশন খুব দ্রুত নিয়ে ফেলতে পারেন তামিম ইকবাল, যার কারণে হয়তোবা জাতীয় দলে তার সাথে এরকম কাণ্ড হয়েছে। তামিম ইকবাল বুঝিয়ে দিয়েছেন পারফর্ম করলে দলে থাকবে, পারফর্ম না করলে বাইরে থাকবে। এখন আফসোস লাগছে এই তামিম ইকবাল জাতীয় দলে নেই। আর কেন নেই, কি কারণে নেই, এটা আমি বরিশালের তৃতীয় ম্যাচের পর বুঝে গিয়েছি, যখন নাজমুল হোসেন শান্তকে তামিম ইকবাল বসিয়ে দিয়েছেন। এখন এই ডিসিশনটা কার ছিল সেটা তো জানি না, আমি 100% শিওর এটা তামিম আর মুশফিকেরই ডিসিশন হতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ফরচুন বরিশাল 11-এ কি আবারও কামব্যাক করবেন? তাকে কি আবারও খেলানো হবে? তামিম ইকবাল কি তাকে খেলাবেন? দর্শক, আপনাদের কি মনে হয় নাজমুল হোসেন শান্ত কি ফরচুন বরিশাল 11-এ আবারও কি সুযোগ পাবেন? তাকে সুযোগ করে দিবে ফরচুন বরিশাল বা তামিম ইকবাল? আর দেওয়া উচিত কিনা